এই জীবনে বিরতি দিয়ে আমি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, তোমাকে নিয়ে পাহাড় চূড়ায় বসে সূর্য দেখে, তোমাকে নিয়ে পাহাড়ের আঁকা বাঁকা পথে বাইকে করে ঘুরে বেড়াবো। আমি পাঞ্জাবি পরে তোমার জন্য অপেক্ষা করব, তুমি একটা রূপার মতো নীল শাড়ি পরে মাথায় বেলি ফুলের মালা দিয়ে আমার কাছে আসবে, আর আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ হিসেবে তোমার কাছে তোমার হাতটা চাই। আমি খুব একা, অনেক মানুষের মাঝে থেকেও মানুষ একা হতে পারে না, পারে। আমি পরিষ্কার বুঝতে পারছি মানুষটা আমাকে ইগনোর করছে। সে বারবার বুঝিয়ে দিচ্ছে আমাকে ছাড়াও সে হ্যাপি আছে। এখন তার কথা বলা কমে গেছে, কিন্তু ব্যস্ততা বেড়ে গেছে। তবুও সে বলছে না আমাকে তার লাগবে না, কিন্তু আমি বুঝে গেছি। তার আচরণ দেখে আমি রাগ করি, কষ্ট পাই, সেও বোঝে, কিন্তু দাম দেয় না। আমি নিজেই রাগ করি, সে রাগ না ভাঙালে আবার নিজেই গিয়ে তার খোঁজ নেই। তার কাছে এসবের কোনো দাম নেই। ওই যে কথায় আছে না, বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়। আমার মতো কে কে আছো? সামনে জেনেও মনে কোনো আনন্দ নাই। নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। না বাঁচার মতো বেঁচে আছে, আর না মরে যেতে পারতেছি। শুধুমাত্র মাথা ভর্তি চিন্তা আর কোন রকম দিনগুলোকে পার করে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আর না বর্তমান সময় ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদা করে বলার মতো কিছুই নেই। আমি নিজেই জানি না আমি কি করতেছি বা কি করা উচিত আমার। আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে, কিংবা আরো কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে। আমি শুধু এতটুকুই জানি, আমার জীবনটা হয়তো এমন হওয়ার কথা ছিল না। আমি চাই এমন কেউ আসুক আমার জীবনে যে আমার অতীত জেনেও আমাকে ভালোবাসবে, আমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাববে, অতীত নিয়ে নয়। যে আমার অতীত নিয়ে প্রশ্ন না তুলে আমার ভবিষ্যৎকে একটু সুন্দর করে তুলবে, যে আমার দুর্বলতা নয় বরং শক্তি হবে। যে আমার এই অগোছালো জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবে, যে গভীর রাতে আমার মন খারাপের কারণগুলি শুনবে আর মিষ্টি সুরে বলবে কি হয়েছে, আমি তো আছি। যে আমার কান্না নয় বরং হাসির কারণ হবে, যে আমার গল্পের বই হবে আর তার গল্প হবে শুধুই আমাকে ঘিরে। যে আমার সামনাসামনি হলে আমার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে থাকবে, যে আমাকে আমার মতো করে বোঝার চেষ্টা করবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে। হ্যাঁ, আমি চাই এমন একজন আসুক আমার জীবনে যে তার বাবা মায়ের পর শুধুই আমার হবে। হ্যাঁ, শুধুই আমার। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই। সে আমার না সেটা আমি জানি, কিন্তু মানতে পারি না। হয়তো তাকে কখনো আমি পাবো না, কিন্তু তার জন্য ভালোবাসা একটুও কমবে না। কারণ ভালোবাসাটা যে একতরফা ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। তাকে কতটা ভালোবাসি সেটা বোঝানো কখনোই আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার ভালোবাসা তার কাছে শুধুমাত্র পাগলামি ছাড়া আর কিছুই নয়। আমার পৃথিবী জুড়ে তার বসবাস, কিন্তু তার পৃথিবীতে সে অন্য কাউকে নিয়ে সুখে আছে বিন্দাস। একতরফা ভালোবাসার ফিলিংসটা একেবারেই আলাদা। বাস্তবে না হোক, কল্পনাতে তাকে নিয়ে বহুদূর হারিয়ে যাওয়া, তার হাতে হাত রেখে একসাথে পথ চলা। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, আমার ভাবনাতে তার নামটাই সবার আগে। তাকে আমি বলি ভালোবাসি, বিনিময়ে পাই শুধু আমি তার মুখে একটা অট্ট হাসি। কারণ সে আমার ভালোবাসাটা কখনোই বুঝতে চায়নি, তাই তো এত ভালোবাসার পরেও আজও আমি তাকে নিজের করে পাইনি। একতরফা ভালোবাসা যদিও অনেক কাঁদায়, কিন্তু এই ভালোবাসা অনেক সুন্দর হয়। কারণ এই ভালোবাসা কখনো কমে না, বরং প্রতিনিয়ত তার প্রতি মায়া বাড়তে থাকে। তাকে পাই বা না পাই, কিন্তু খোদার দরবারে চাইতে তো আর মানা নেই। তাই ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব। আমার ভালোবাসা সত্যি হলে ইনশাল্লাহ একদিন তোমায় আমার নিজের করে পাবো। এই যে তুমি আমাকে ছাড়াই থাকতে পারো, ঘুমাতে পারো, হাসতে পারো, এই জিনিসটা আমাকে বেশ আনন্দ দেয়। সুসময় আমার পাশে থাকলেও দুঃসময়ে যে আমি তোমাকে কাছে পাই না, এই বিষয়টা আমার ভেতরে ভেতরে কষ্ট হলেও প্রকাশ করতে আর ইচ্ছে করে না। অনেক তো হলো, এইবার না হয় থামি। আমাদের কতবার কথা হলো একসাথে থাকবো ভালো খারাপ সময়। পৃথিবীর যাই হয়ে যাক না কেন আমরা একে অপরের হাতটা ছাড়বো না। কিন্তু এই যে তুমি আমার খারাপ সময়ে হাত ছেড়ে গেলে,
ভালো সময়ে ঠিকই ছিলে। এই জিনিসগুলো আমাকে ব্যথা দেয়, আমার রাত জাগায়, আমার ঘুম কেড়ে নেয়। অথচ দিব্যি তুমি হেসে খেলে বেড়াচ্ছ, রাতে ঘুমিয়ে বেড়াচ্ছ, খেয়ে বেড়াচ্ছ, নিজের জীবনটাকে ঠিক উপভোগ করে নিচ্ছ। কিন্তু এই জায়গাতে এসেই আমি আটকে যাচ্ছি। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়। তোমার বোঝা উচিত পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেন মনে ধরেছে। তোমার জানা উচিত এত এত চোখের ভিড়ে তোমার চাহনিতেই কেন আমার চোখ আটকে গেছে। তোমার শোনা উচিত কেন ফেলে আসা ব্যথার দিন রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয় না আমার, যতটা যন্ত্রণা তোমার নীরবতা, নিস্তব্ধতা আর বিষণ্ণতায় হয়। তোমার পুরোটা জানা উচিত, কারণ এত বড় মহাবিশ্বে শুধুমাত্র আমি নিজের থেকে তোমাকেই বেশি ভালোবেসেছি, তোমার কথাই বেশি চিন্তা করেছি, তোমার সুখে আমি স্বপ্ন বুনেছি। যদি এসব কিছু তোমার কাছে তুচ্ছ মনে হয়, তবে বিদায় বেলায় শুধু একবার বলে দিও, আমার মতো করে আর কে তোমাকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে, সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আপনি অন্য কাউকে ভালোবাসেন আমার চোখের সামনে, আমার ধৈর্য দেখেন, আমি এখনো হাসি। ধীরে ধীরে আমিও মেনে নিচ্ছি আমি আসলেই কারো যোগ্য না। একাকিত্ব কিংবা একা থাকাটাই আমার জন্য ভালো। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়। আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলা, সবচেয়ে খারাপ মুহূর্তগুলা নিজে নিজে পার করেছি, নিজের সাথে নিজে যুদ্ধ করে পার করেছি। আমার খারাপ সময়ে আমি আমার পাশে কাউকে পাইনি, তবে আমার সুসময়ে আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না, আমার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না। এত এত মানুষ, আমি একটা সময় মনে করতাম আমার জীবনে যখন কোনো বিপদ আপদ আসবে, যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব, তখন হয়তো তারা আমাকে সবটুকু দিয়ে আমার পাশে থাকবে, তারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আসলে ভাই, এই স্বার্থের দুনিয়ায়, নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। আপনি হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আর কে ভালোবাসে না। তবে আমি এটা শিওর বলতে পারবো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো পাশে থাকে না। স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের পাগল। তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়। কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বুঝায়, কিন্তু সত্যটা হচ্ছে আমারও খারাপ লাগে। কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুরের ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষগুলো আসলেই জানে না তাদের ভেতরটা আসলেই কতটা অসুন্দর। ব্যথা পেলে পুরুষ বদলায় না, পুরুষ বদলায় গোপনে, নীরবে, অবহেলায়, প্রচন্ড এক অভিমানে। জীবনে কত মানুষ হারাইলাম। একটা সময় কত মানুষের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এখন আর তাদের সাথে কথাও হয় না, যোগাযোগও নেই। কত কাছের আত্মীয়ের সাথেও এখন দূরের সম্পর্কের মতো হয়ে গেছে। কত ঘনিষ্ঠ মানুষের সাথেও এখন দেখা হলে আর কথা হয় না। কত ভালো বন্ধুর সাথে এখন যোগাযোগ নেই, দেখাও নেই। সবাই সবার মতো করে বেঁচে আছে। জীবনটা একটা সময় পর কেমন জানি হয়ে যায়, তাই না? চাইলেই কিন্তু যোগাযোগ করা যায়, কথাও বলা যায়, কিন্তু কেউই তারপরও কেন জানি না খোঁজ রাখে না। সব কথা যদি আমার তোমাকে বুঝিয়ে বলতে হয়, তাহলে তুমি আমার হইলা কই, তুমি আমাকে ভালোবাসলা কই। তুমি ভাবছো কষ্ট শুধু তোমারই হয়, তোমার একারই হয়। তুমি ঠিকই ভাবছো, আমার তো মনও নেই, কষ্ট তো দূরের কথা।